সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে 968 পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান, বিশেষ করে যারা এই যে অফিস সহায়ক পদ এখানে আছে, বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক শুধুমাত্র এসএসসি পাশে 299 মানে 300 জন। আপনার কিন্তু নিজ জেলা শহরে পোস্টিং নিয়ে এই চাকরিটি করতে পারবেন। ঠিক আছে, দারুণ একটি সুযোগ, অনেক বড় পোস্ট, এখানে অনেকগুলো পোস্ট আছে, আপনার দেখে আবেদন করতে পারবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে এই যে আবেদন ফর্ম, এই আবেদন ফর্মে আমি দেখাই দেবো কিভাবে আপনি আবেদন করবেন এবং আপনি কিভাবে সাবমিট করবেন A to Z। আর এখানে আবেদন করতে যদি কোনো অক্ষর বা কোনো কিছু ভুল হয় তাহলে কিন্তু আপনি পরীক্ষায় টিকার পরেও আপনার রেজাল্ট আসবে না। সেজন্য ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন, কারণ এখানে আমি আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন, অ্যাপ্লিকেশন ফর্ম সেটি দেখাই দেব। তো দেখানোর আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অল করে দিবেন। তাহলে আমরা যখনই এই জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষার তারিখ এবং আপডেট কোনো তথ্য আসবে আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে। ঠিক আছে, তো এখানে এই আবেদন ফর্মটি পূরণ করার আগে আমি একটু সার্কুলার বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি, তারপরে আবেদন ফর্মটি দেখাচ্ছে। তো এখানে সর্বমোট বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু জেলা জজ ও অধীনস্থ আদালত বিশাল একটি ডিমান্ডফুল চাকরি কিন্তু। হ্যাঁ, আপনার নিজ জেলা যে জজ অথবা এই জেলা জজের আওতায় আদালত অথবা ট্রাইব্যুনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আছে, সেখানে কিন্তু আপনার পোস্ট হবে। খুব দারুণ একটি পোস্ট। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি, নিজ জেলায় পোস্টিং নিয়ে আপনি এই চাকরিটি করতে পারবেন। আর এখানে এই যে অফিস সহায়ক আছে 299টি, এখানে কিন্তু শুধুমাত্র আপনি এসএসসি পাস যে কোনো শাখা থেকে এই যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। আপনি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি থেকেও এটি মিস করবেন না। এই বড় সার্কুলার কিন্তু আপনার লাইফে আর আসবে না, সেজন্য এটি মিস করবেন না। তারপর নিরাপত্তা প্রহরী শুধুমাত্র 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে। আর একটা হচ্ছে নিরাপত্তা প্রহরী 2টা 68 জন, কোনো শিক্ষিত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এই সবগুলোতে আবেদন করতে পারবেন। তারপরে জারিকারক নেবে 130 জন, এখানেও কিন্তু এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। গাড়ি চালক নেবে 8 জন, গাড়ি চালক আরেকটি নেবে 12 জন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রায়ক 12 জন, বেঞ্চ সহকারী নেবে 69 জন, বেঞ্চ সহকারী আরেকটি 11 জন। তারপরে স্টোনোটাইপস্ট এখানে 78 জন। তবে 60 মোটাকুর কাম কম্পিউটার অপারেটর এখানে 173 পদে আবেদন করতে পারবেন। স্টোনোগ্রাফার 20 জন এবং 60 লিপিকার 62 জন। এই সব পদ মিলে 968 জন লোক এবার নিবে। এটা কিন্তু সম্পূর্ণ নতুন, 18 থেকে 32 বছরের ভিতর বয়স হলে আবেদন করতে পারবেন। তো চলুন আপনারা কীভাবে আবেদন করবেন সেটি আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো আপনি গুগলে সার্চ করবেন bjsccr.tele2.com BD, সার্চ করার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইট পাবেন। এখানে পাওয়ার পরে প্রথমে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করলে আপনি যে সার্কুলার সেটা আপনি সম্পূর্ণ দেখে নিতে পারবেন এবং কোন পদে আবেদন করতে চান সেটা কিন্তু সুন্দর করে আগের থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আরেকটি চেক বক্স আসবে, এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে অ্যাভেলেবেল পোস্ট, যে সমস্ত পদ এখানে অ্যাভেলেবেল আছে আপনি আবেদন করতে চান সম্পূর্ণ সুন্দর করে দেখে নেবেন। এখানে লিস্ট আছে পদের, যে পদে আপনি আবেদন করবেন সেখানে আপনি ক্লিক করে দিবেন। যেমন অফিস সহায়কে যারা আবেদন করতে চান, এই যে চেক বক্স আছে এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে 2টা অপশন আসবে, ইয়েস অথবা নো, নোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নেম অফ দ্য পোস্ট, আপনি যে পদে আবেদন করতে চান সেটা কিন্তু আবার এখানে শো করবে, সুন্দর করে দেখে নেবেন আপনি সঠিক পদে আবেদন করছেন কিনা। এটা কিন্তু মূল আবেদন ফর্ম। হ্যাঁ, এই ফর্মে ভুল করা যাবে না মোটেই। প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট নেম, আপনার নাম ইংরেজিতে দিবেন, আবেদনকারীর নাম বাংলায়, আপনার নাম বাংলাতে দিবেন। তারপরে ফাদার্স নেম, আপনার পিতার নাম ইংরেজিতে দিবেন, তারপরে পিতার নাম বাংলায় লিখতে হবে। তারপরে মাদার্স নেম ইংরেজিতে এবং মাতার নাম বাংলায় লিখতে হবে। তারপরে ডেট অফ বার্থ, জন্ম তারিখটা আপনার দেখেন সার্টিফিকেট অথবা আপনার যে এনআইডি কার্ড আছে সেখানে কিন্তু দেখে নেবেন। প্রথমে আপনার মাস, তারপরে দিন, তারপরে বছর, একটু উল্টো কিন্তু। হ্যাঁ, প্রথমে মাস বসাতে হবে, তারপরে দিন, তারপরে বছর বসাতে হবে। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি, এটি সিলেক্ট করা থাকবে, আপনার কিছু করা লাগবে না। রিলিজিয়ন, আপনি সকল ধর্মের অনুসারীরা এখানে আবেদন করতে পারবেন, যার যার ধর্ম সেটি আপনি সিলেক্ট করে দিবেন। জেন্ডার, এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। তারপরে ন্যাশনাল আইডি কার্ড, আপনার যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে তারা এখানে ইয়েস দিয়ে এই ঘরে ন্যাশনাল আইডি দিবেন। আর যাদের ন্যাশনাল আইডি কার্ড নাই তারা নো দিয়ে দিবেন। অবশ্যই জন্ম নিবন্ধন নাম্বার থাকতে হবে, এই যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এখানে এই ঘরে ইয়েস দিয়ে এই ঘরে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন।
যাদের এনআইডি কার্ড আছে দুইটা আপনার ইএসসিএস দিয়ে এই ঘরে আপনার এনআইডি কার্ড নাম্বার এবং জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে। আর যাদের শুধুমাত্র একটা দিতে চান এনআইডি কার্ড, তারা একটাও দিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, তবে পাসপোর্ট যদি থাকে দিবেন, নাহলে নো দিয়ে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস, এখানে বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন। যারা সিঙ্গেল তারা সিঙ্গেলে সিলেক্ট করে দিবেন, কিছু লেখা লাগবে না। যারা ম্যারিড সিলেক্ট করে স্পাউস নাম, এখানে আপনি যদি পুরুষ প্রার্থী আবেদন করে থাকেন এই ঘরে আপনার স্ত্রীর নাম দিবেন, আর আপনি যদি মহিলা প্রার্থী আবেদন করে থাকেন এই ঘরে আপনার স্বামীর নাম বসাই দিবেন। আর যারা শুধুমাত্র সিঙ্গেল সিলেক্ট করে হয়ে যাবে। আর মোবাইল নাম্বার, এটা কিন্তু আপনার পরীক্ষার আগে অ্যাডমিট কার্ডের SMS আপনার মোবাইল নাম্বারে আসবে, সেজন্য আপনার যেটা ব্যবহার করেন সবসময় সেই নাম্বারটি এই ঘরে দিয়ে দেবেন। কনফার্ম মোবাইল নাম্বার, একই নাম্বার দুই ঘরে সুন্দর করে নির্ভুলভাবে দিয়ে দেবেন, কারণ এটা ভুল করলে কিন্তু আপনি ইউজার আইডি, পাসওয়ার্ড অথবা পরীক্ষার কোনো SMS পাবেন না, সেজন্য সঠিক নাম্বারটা দুই ঘরে দিয়ে দেবেন। এবং ইমেল অ্যাড্রেস, আপনার সঠিক ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। কোটা, যদি কোটা থাকে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল। আর এখানে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি কোনো সরকারি কিংবা সেমি মানে আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন বা অন্য ডিপার্টমেন্টে, তাহলে সেটি সিলেক্ট করে দিবেন। আর যদি না থাকে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দিবেন, কোনো যদি চাকরি না করে থাকেন। হ্যাঁ, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। এই দুইটাই কিন্তু সুন্দর করে নির্ভুলভাবে দিতে হবে, কারণ পুলিশ ভেরিফিকেশনে কিন্তু এই দুইটাই যায়। সেজন্য আপনার যেটি স্থায়ী ঠিকানা সেটা বর্তমানে এবং স্থায়ী দুইটাই একই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনার কেয়ার অফের জায়গায় আপনার পিতা, মাতা, বড় ভাই অথবা বোনের নাম দিতে পারেন, অথবা স্বামীর নাম। আর এখানে ভিলেজ, রোড অথবা ফ্ল্যাট, আপনি কোন গ্রামের বাসিন্দা আপনার নিজ গ্রাম ইংরেজিতে লিখে দিতে হবে। ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলা থেকে আবেদন করতে চান আপনার নিজ জেলা এটা সিলেক্ট করতে হবে, আপনার নিজ জেলাটি এখানে বসাই দিবেন। তারপরে উপজেলা, আপনি যে উপজেলা থেকে আবেদন করছেন আপনার নিজের উপজেলা এটা এখানে সিলেক্ট করে দিবেন। তাই পোস্ট অফিস, আপনার নিজের যে পোস্ট অফিস এটা ইংরেজিতে সুন্দর করে লিখে দেবেন। এবং পোস্ট কোডটাও ইংরেজিতে লিখতে হবে। আর এই পোস্ট কোড কোথায় পাবেন, আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে দেখেন এনআইডির পেছন পার্টে 4 ডিজিটের সংখ্যা আছে, ওইটা হচ্ছে পোস্ট কোড। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে, আপনার পিতার এনআইডি কার্ডে দেখেন শেষের দিকে মানে পেছন পার্টে 4টা সংখ্যা আছে, ওই সংখ্যাটা এখানে বসাই দেবেন। এই সবগুলো কিন্তু ইংরেজিতে পূরণ করতে হবে। আপনি যেটা স্থায়ী ঠিকানা আপনার এনআইডি কার্ড অনুযায়ী সেটি এটি পূরণ করে দেবেন। দেওয়ার পরে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, মানে দুইটা যদি এক হয়ে থাকে এটা ক্লিক করে দিলে এটা অটোমেটিক ফিল হয়ে যাবে, এটা আপনার লেখা লাগবে না। হ্যাঁ, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, SSC পাস যারা, এখানে শুধুমাত্র SSC সিলেক্ট করে দিবেন। রোল নাম্বার, এই রোল নাম্বারটা আপনার সার্টিফিকেট আছে ইংরেজিতে বসাই দেবেন। আপনি কোন গ্রুপ থেকে পাস করছেন সেটি আপনি সিলেক্ট করে দেবেন। এখানে সকল গ্রুপস আছে, আর্টস, কমার্স, সায়েন্স অথবা আদার্স, সেটা আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তারপরে বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস করছেন আপনার নিজের বোর্ডটাকে সিলেক্ট করে দিবেন। রেজাল্ট, আপনি এই যে GPA আউট অফ 5 এটা সিলেক্ট করে এই ঘরে আপনার GPAটি আপনি কত পয়েন্ট পাইছেন সেটি আপনি এটা সিলেক্ট করে দেবেন আপনার নিজেরটা। তারপর পাসিং ইয়ার, আপনি কত সালে SSC পাস করেছেন দেখেন আপনার সার্টিফিকেটে লেখা আছে, ওইটা দেখে সুন্দর করে নির্ভুলভাবে দিবেন। হ্যাঁ, আপনার ভুল করা যাবে না কিন্তু এখানে। তারপর এখানে আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করে ইন্টারমিডিয়েট তথ্যগুলো দিবেন। আর যদি ইন্টারমিডিয়েট পাস না করে থাকেন তাহলে এইগুলো কিচ্ছু দেওয়া লাগবে না, শুধুমাত্র SSC পাস করে এই ঘরগুলো পূরণ করে দিবেন। আর যদি অনার্স পাস করে থাকেন এখানে কিন্তু আপনার অনার্সের সুন্দর করে সকল বিষয় দিয়ে দেবেন। এক্সামিনেশন, ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, পাসিং ইয়ার, অনার্স কত সালে পাস করেছেন, কোন সাবজেক্ট থেকে পাস করেছেন, রেজাল্ট এখানে CGPA 4 আউট অফ 4 দিয়ে এখানে CGPA বসাই দিবেন। এবং কোর্স ডিরেকশন আপনার কত বছর সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আপনার এইগুলো যদি না থাকে এটা কিচ্ছু লেখা লাগবে না, শুধুমাত্র এই যে SSCটা পূরণ করে নিচে চলে আসবেন একবারে। আসার পরে এই যে ইন্টার দ্য ভেরিফিকেশন কোড, এই ক্লিক হারে 2 বার আপনার ক্লিক করে দেবেন। দেওয়ার পর নতুন কোড আসবে, এই কোডটা সুন্দর করে বড় হাতের এখানে লিখে দিবেন। যেমন এখানে 3X63AC সুন্দর করে এই ঘরে বসাই দিবেন। দেওয়ার পরে এই যে একটা চেক বক্স আছে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আবেদন ফর্মটি পূরণ হয়ে যাবে। তো একটু অপেক্ষা করুন, আমি এটা পূরণ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি সম্পূর্ণ উপরগুলো সঠিকভাবে পূরণ করে দিয়েছি। দেওয়ার পর আমি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনার অ্যাপ্লিকেশন প্রিভিউ, এখানে কিন্তু আপনি সকল তথ্য আপনি আবার দেখতে পাবেন, প্রিভিউ আকারে দেখতে পাবেন আপনি সকল তথ্য সঠিক দিয়েছেন কিনা আরেকবার দেখে নেবেন। বিশেষ করে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সম্পূর্ণ দেখে নেবেন, আপনার মোবাইল নাম্বার দেখে নেবেন, আপনার জন্ম তারিখ দেখে নেবেন, সুন্দর করে দেখে নেবেন। হ্যাঁ, দেওয়ার পর নিচে চলে আসবেন। আসার পরে এখানে কিন্তু আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। আপনার ছবি 300x300 পিক্সেলের JPG ফরম্যাটের, হ্যাঁ, অন্য ফরম্যাট দিলে হবে না, 100 কিলোবাইটের ভিতরে। এবং আপনার 300x80 পিক্সেলের JPG ফরম্যাটের আপনার
সিগনেচার আপলোড করতে হবে 60 কিলোবাইটের ভিতরে। দেখেন আমি এখানে আপলোড করে দিয়েছি, এই ফরম্যাটে কিন্তু আপনার আপলোড করতে হবে। দেওয়ার পরে নিচে যে একটা চেক বক্স আছে এখানে ক্লিক করে সাবমিট দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডিতে আপনার পেমেন্ট করতে হবে। তো আপনারা ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করতে চাইলে আমাদের মাধ্যমে, আমাদের একজন লোক রাখা আছে, উপরে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওনার সাথে যোগাযোগ করে সঠিকভাবে নির্ভুলভাবে 100% আপনি ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন। তো আবেদন করার জন্য আপনার দেখেন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওনার সাথে যোগাযোগ করে এখনই আবেদন করে নেবেন। কারণ প্রথম দিকে আবেদন করলে আপনার সার্ভারের সমস্যা হয় না, অনেক সমস্যার সম্মুখীন হয় লাস্টের দিকে আবেদন করলে। তো আপনাদেরকে প্রথম দিকে আবেদন করার জন্য উৎসাহ করা হলো, প্রথম দিকে আবেদন করে নেবেন। তো এটি আপনারা কিভাবে পেমেন্ট করবেন আবেদন করার পরে সেটা আমি দেখাই দিচ্ছি। আপনার এই যে পেমেন্ট করার জন্য আপনার শুধুমাত্র অফিস সহায়কের জন্য 56 টাকা খরচ হবে, এবং আপনার যার কাছ থেকে আবেদন করে নেবেন তার একটা চার্জ আছে, ঠিক আছে। তো আমি দেখাই দিচ্ছি, এই যে 1 থেকে 5 নম্বর কমিকের জন্য শুধুমাত্র এই যে 112 টাকা খরচ হবে, এবং 6 থেকে 8 নম্বর কমিকের জন্য 56 টাকা খরচ হবে। SMS কীভাবে দিবেন? প্রথম SMS আপনারা যেভাবে দিবেন, BJSCCR স্পেস ইউজার আইডি। আবেদন করার পরে যে ইউজার আইডি আপনার অ্যাপ্লিকেশন ফর্মে আছে ওই ইউজার আইডি বসাবেন এবং সেন্ড করবেন 16 নাম্বারে। সেন্ড করার পরে রিপ্লে একটি SMS পাবেন এভাবে, এই যে পিন পাবেন একটা 8 ডিজিটের, সেই পিন দিয়ে দ্বিতীয় SMS দিতে হবে। দ্বিতীয় SMS দেবেন কীভাবে? BJSCCR স্পেস ইয়েস স্পেস পিন, যে পিনটি পাইছেন প্রথম SMS-এ সেইটা লিখে দিবেন এবং সেন্ড করবেন 16 নাম্বারে। সেন্ড করার পরে আপনার কিন্তু এই যে রিপ্লে SMS পাবেন, কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর BJSCCR অ্যাপ্লিকেশন ফর্ম। পোস্ট নেম থাকবে আপনি যে পোস্টে আবেদন করতে চান সেই পোস্ট, এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। ইউজার আইডি পাসওয়ার্ড যদি না থাকে বা না যায় আপনার ফোনে, আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না। সেই জন্য আপনার যার কাছ থেকে আবেদন করবেন সেখান থেকে কিন্তু অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড কালেকশন করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনি বুঝবেন আপনার আবেদনটি 100% অথেন্টিক হয়েছে। তো এই সকল পদের জন্য আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের জন্য চূড়ান্ত সাজেশন, PDF মূল্য 100 টাকা, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় এখানে পড়তে হবে এবং সকল বিষয় সুন্দর করে দেওয়া আছে। এটা MCQ হওয়ার পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেজন্য প্রথমে MCQ এবং লিখিত আমাদের সাজেশনে দেওয়া থাকবে। তো এটি কালেকশন করার নিয়ম হচ্ছে উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি SMS করবেন, বলবেন ভাইয়া যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে চূড়ান্ত সাজেশন সেই PDFটা আমি নিতে চাই। তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের হোয়াটসঅ্যাপে আমি বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান MCQ এবং লিখিত পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সর্বশেষ 2026 সালের আপডেটগুলো আমি দিয়ে দেব। আর যে বিগত সালে যে আপনার এই যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রশ্ন সেগুলো দিয়ে দিতে চেষ্টা করব। আপনারা দেখলে বুঝতে পারবেন যে পরীক্ষা কেমন হয়, পরীক্ষার প্রশ্ন কেমন হয়, সেগুলো দেখলে বুঝতে পারবেন। তো দেরি না করে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে সাজেশনটি কালেকশন করে নিয়ে এখনই পড়তে থাকুন। তো এই ছিল আবেদন বিষয়ে আমি A to Z দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। আর আবেদন বিষয়ে আর যদি কোনো কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনার সমস্যাটি লিখে দিবেন, আমি পুনরায় আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা আমাদের অল নিউজ অনলাইন BD ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন, কারণ প্রতিনিয়ত আমাদের এই যে ইউটিউব চ্যানেলে সকল আপডেট তথ্য এবং নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়, এবং এখানে 100% অথেন্টিক, কোনো প্রকার ভুল বা ফেক কোনো সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় না। যেগুলো 100% সরকারি এবং অথেন্টিকগুলো শুধুমাত্র আমাদের অল নিউজ অনলাইন BD ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।